আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকের রেসিপিটা কী হতে চলেছে। হ্যাঁ, আজকে তৈরি করব মজাদার কুলি পিঠার রেসিপি। এটা আমাদের অঞ্চলে কুলি পিঠা বলে থাকি, আবার অনেকেই আছে এটা পুলি পিঠা বলে। আচ্ছা, তো আপনাদের এইখানে কে কী পিঠা নামে এটা চিনেন অবশ্যই কমেন্টে বলবেন। আর এটা খেতে কি বলবো, অনেক অনেক মজার হয়ে থাকে। যারা মিষ্টি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এইখানে 5 কেজি চালের আতপ চাল একদম গুঁড়ো করে নিয়ে এসেছে। তো এই আতপ চালগুলো অল্প অল্প করে নিয়ে টেলে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে টেলে নেবেন, না হয় পুড়ে যাবে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে টেলে নিতে হবে। টেলেটা নেওয়া কিন্তু একদম জরুরি, না হয় পিঠাগুলো ফেটে যাবে। তো এই তো যখন নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন মানে অনায়াসে ঝরঝরে হয়ে গেছে, তখন সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এই তো আমার সবগুলো ভেজে নেওয়া শেষ। এইখানে লবণ দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে বলকানা পানি। লবণটা দিয়ে গুড়ির সাথে একদম ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর বলকানা গরম পানি দিয়ে একদম সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে। এই তো গরম পানি দিচ্ছে আর এই সাইডে হচ্ছে নাড়া দিচ্ছে। এটা এক পর্যায়ে নাড়তে নাড়তে একটা ড্রো তৈরি করে নিতে হবে। এই তো আমাদের আরও গরম পানির প্রয়োজন, তো কাইটা করে নিচ্ছে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তাহলে ডোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে গরম ভাপে। আচ্ছা, এই তো ঢাকনা উল্টিয়ে এটা একদম মেখে একটা ড্রো তৈরি করে নিল। আর এইখানে হচ্ছে তিল, চাল ভাজা আর হচ্ছে বাদাম। বাদামটা অপশনাল, দিলে ভাল লাগে, না চাইলে স্কিপও করতে পারেন। তবে চাল আর তিলটা অবশ্যই কিন্তু দিতে হবে এই পিঠার পুরটা তৈরি করার জন্য। এই তো এটা বেটে নিল, সব কিছু টেলে সুন্দর করে বেটে নিয়েছে। আর এখানে নিয়ে নিতে হবে গুড়। অবশ্যই এটা গুড় দিয়ে তৈরি করবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। চাইলে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ইউজ করতে পারেন। আর এখানে নিয়ে নিল নারকেল। নারকেলটা কুড়িয়ে নিল, তো এটা ফ্রিজে রাখা ছিল তো সেটা নামিয়ে নিয়েছে। আর অবশ্যই কিন্তু নারকেল কোড়াটা দিতে হবে, না হয় পিঠার সাথে একটুও ভালো লাগবে না। আচ্ছা, এখন একটা কড়াইতে দিয়ে দিল লিকুইড দুধ। আর এই কড়াইতে কিন্তু চালের গুঁড়ি টেলে নিয়েছে, যার কারণে সাইড থেকে আর কি সাদাটা দেখা দিচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এখানে দিয়ে দিল নারকেল যেটা কুড়িয়ে রাখা ছিল। তো এই নারকেলটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছে। যখন এটা থেকে বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ লবণ, যার কারণে মিষ্টির স্বাদটা আর কি একটু ব্যালেন্স করবে, খেতে ভালো লাগে। আচ্ছা, তো এই তো দুধটা দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দিল গুড়। আর আপনারা গুড়ের পরিবর্তে এখানে চাইলে চিনিটাও দিতে পারেন। আচ্ছা, এখন এটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেবে একদম গুড়টা গলে যাওয়ার আগ পর্যন্ত। এই তো একদম গলে গিয়েছে গুড়টা। তো গুড়টা গলে যাওয়ার পর 5 মিনিট পর্যন্ত এটা জাল করে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে। আবার বেশি ঘন করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম ড্রাই হয়ে শক্ত হয়ে যাবে। আচ্ছা, তো এই 5 মিনিট জাল করে নেওয়ার পরে আমাদের সেই বেটে রাখা মিশ্রণটা আমরা দিয়ে দিলাম। তো এটা দিয়ে অনবরত নাড়ার উপরে থাকতে হবে, না হয় দলা পেকে যাবে। এই তো নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা একটু ঘন হয়ে আসবে। আবার বেশি ঘন করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলা একদম শক্ত হয়ে ড্রাই হয়ে যাবে। একটু নরম থাকা অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে এটার ব্যালেন্সটা আর একটু শক্ত হয়ে যাবে। এই তো আমাদের পুরটা কিন্তু একদম রেডি। আর এটা কেমন ব্যালেন্সের হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন অবশ্যই। আচ্ছা, এখন যে ডোটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প একটু কাই নিয়ে এভাবে একটু মথে নিতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে না, দেখতেও সুন্দর লাগবে। এই তো এখানে পিঠাগুলো তৈরি করছে আমার ছোটো বোন। আর সে ডিজাইনগুলো খুব সুন্দর করে উঠাতে পারে। তো দেখতেই থাকুন এটা কিভাবে তৈরি করে নিচ্ছে। তো এখানে প্রথমে ছোট একটা কায়ের ডো নিয়ে নিল। আর ডোটা গোল করে নিয়ে এটা একটা বাটির মতো শেপ করে নিচ্ছে। তো বাটিটা বেশি পাতলাও করে নেওয়া যাবে না, আবার বেশি ভারীও করে নেওয়া যাবে না। একদম মিডিয়াম সাইজের একটা বাটি তৈরি করে নিতে হবে। এই তো এইভাবে চেপে চেপে একটা গর্ত আকারের বাটি তৈরি করে নিয়ে সেই গর্তের ভিতরে এই পুরটা দিয়ে দিতে হবে। আর এই পুরটা যে খেতে কতটা মজার হয়েছিল, আমরা খাচ্ছিলাম 3 বোন আর পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম। পুরটা অসম্ভব মজার হয়েছিল। তো এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। আর এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ আমার মা তৈরি করেছে। মায়ের হাতে কুলি পিঠা তো মানে কোনো তুলনাই নাই। আচ্ছা, যাই হোক, তো ডিজাইনটা দেখে নেন কীভাবে এটা ফোল্ড করছে।
এই তো খুব সুন্দরভাবে কিন্তু চেপে চেপে ফোল্ড করছে। আপনারা প্রথমবার দেখলেই ইনশাল্লাহ বুঝে যাবেন। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠা এখানে তৈরি করে দেখিয়ে দিচ্ছে, যাতে খুব সহজভাবেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এতে দেখুন একটা বাটির আকারে দিয়ে তারপর পুরটা দিয়ে 2 মুখ বন্ধ করে এটা চেপে চেপে দিবেন। তারপর শুধু এক সাইড থেকে ফোল্ড করতে থাকবেন। খুবই সহজ, খুবই সহজ। তো এভাবে বানিয়ে নেবেন আর একটু বাঁকা শেপে দিয়ে দেবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এই তো আমাদের এইখানে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া শেষ। আর এদিকে মা একটা আ পাতিলে গরম পানি দিয়ে দিল। আর উপরের পাতিলটা হচ্ছে ছিদ্রযুক্ত, যার কারণে ভাপিয়ে নিতে পারে। তো এই তো পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে একে একে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছে। তো ধোয়ার জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। আচ্ছা, তো এভাবে অনেকগুলো পিঠা একদম পাতিলটা ভরে দিয়ে দিল। আর এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লাগবে না। তো তারও একটা টেকনিক আছে কী কারণে লাগবে না আর খুব সহজভাবে এটা নামিয়ে নিতে পারবেন। তো এটা সিদ্ধ হতে থাক, তারপর এটা বলে দিচ্ছি। আচ্ছা, এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় আধা ঘন্টার মতো ভাপিয়ে নিচ্ছে। আধা ঘন্টা পর এই তো কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছে উপরের দিকে, যার কারণে কিন্তু একটার সাথে আরেকটা লাগবে না। আচ্ছা, এই পানিটা দেওয়ার পর এটা আবার 5 থেকে 10 মিনিটের মতো একটু কুক করে নেবেন। কুক করে নেওয়ার পর এটা এই তো পাতিল থেকে নামিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা। আর এখানে বাকি পিঠাগুলো আমাদের তৈরি করে নেওয়া শেষ। আর এখানে অনেকগুলো মেরা পিঠা তৈরি করে নিয়েছে। আর এইটা কিন্তু আমাদের অঞ্চলে মেরা পিঠা বলে থাকে। আপনাদের এদিকে কি বললে অবশ্যই বলবেন। যেটা পুর দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কুলি পিঠা, আর যেটা পুর ছাড়া তৈরি হয় সেটা কিন্তু মেরা পিঠা। আচ্ছা, যাই হোক, এখানে সবগুলো পিঠা কিন্তু আমাদের তৈরি করে নেওয়া শেষ। আর খেতে কি বলবো, অনেক অনেক মজা। দেখতেই পাচ্ছেন পুরটা একদম খাসা। তো এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।